إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب الراحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم وقال رسول الله صلى الله عليه وسلم إني للفقر أخشى عليكم ولكن أخشى عليكم أن تبسط عليكم الدنيا تنافسها كما تنافسها আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা পাওয়ারই যোগ্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে অসংখ্য ধর্ম থাকার পরেও যিনি ইসলাম নামক সঠিক ধর্মের উপরে জন্মগ্রহণ তৌফিক দান করেছেন, প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। বর্তমান মুসলিমদের অবস্থা এত করুণ হয়ে গিয়েছে, মুসলমানদের মধ্যে অনেকগুলো আজকে ভাগ দেখা যাচ্ছে। আপনি তাকালেই দেখতে পারবেন মুহাম্মাদি, হানাফি, চরমনাই, ফুরফুরা, মাইজ ভান্ডারি, দেওবন্দি, এমনি ভাবে মাতরুদি, বিভিন্ন রকম মুসলমানদের মধ্যে দল রয়েছে। এদের এক একজনের আকীদা এক এক রকম, এক একজনের আকীদা এক এক রকম, ভিন্ন ভিন্ন আকীদার মধ্যে তারা ইসলামকে পালন করছে। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক সুন্দর সহিহ আকীদার উপরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছে, প্রশংসা সেই আল্লাহ। প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি অসংখ্য পাপ কাজ করার পরেও, যিনি খারাপ কাজ করার পরেও, যিনি পাপ করার পরেও রাগান্বিত না হয়ে অবিরাম ভাবে নিয়ামত রাজি দিয়েই চলেছেন। আল্লাহ ইচ্ছা করলেই রিজিক বন্ধ করে দিতে পারতেন, তিনি সক্ষম, কিন্তু তিনি এখনো আমাদেরকে রিজিক দিয়েই চলেছেন, কিন্তু আমরা ফজরের সালাত আদায় করিনি। প্রশংসা সেই আল্লাহ। পরিশেষে প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, করতেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার একটু সাউন্ডটা কমাই দাও তো, সাউন্ডটা কমাই দাও। দরুদ ও সালাম বর্ষিত হচ্ছে মহামানবের প্রতি,
যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, সেই আখিরি নেতা আখিরি পয়গম্বর, যার পরে এই পৃথিবীর মাটিতে না কোনো নবী রাসূল আসবে, না কোনো নবী রাসূল এসেছে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যুগ যুগ ধরে দরুদ ও সালাম বর্ষিত হোক। যিনি দুনিয়াতে মানুষের জন্য অনেক কষ্ট করেছেন, কিভাবে তার উম্মত সঠিক পথে আসবে, কিভাবে চললে তার উম্মত সঠিক পথ পাবে, কিভাবে তার উম্মতেরা জান্নাতে যেতে পারবে, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন তার উম্মতের জন্য। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে তার উম্মতের জন্য চিন্তা করছেন, যখন সব নবী রাসূল, যেদিন সব ব্যক্তি শুধু ইয়া নাফসি বলে কান্না করবে, সেদিন মানুষ দেখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন, ইয়া উম্মতি, হায় আমার উম্মতের না জানি কি হয়, আমার উম্মতের না জানি কি হয়, না জানে আমার উম্মতের না জানি কি হয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নিয়ে দুনিয়াতেও ব্যস্ত ছিলেন, পরকালেও যিনি ব্যস্ত থাকবেন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবারও দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই, আমার সাথে সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পুরুষ সালাত আদায় করতেই হবে। সালাত এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত যেটা পুরুষের জন্য কোনো মাপ নেই। যদি সে ব্যক্তি পুরুষ হয়, অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে। সালাতের দিকে তার মনটাকে সে নিয়ে আসতে পারছে না। যাদের যখন ইমাম সাহেব মসজিদের মাইকে আজান দিচ্ছে, অথচ তার অন্তরটা মসজিদের দিকে আসছে না, সে উদাসীনতার মধ্যে জীবন যাপন করছে, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য। কিয়ামতের মাঠে সেদিন বলা হবে, মা সালাকাকুম ফি সাকর। সেদিন ফেরেশতারা জাহান্নামীদেরকে বলবে, কিসে তোমাদেরকে এই সাকর নামক জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না। তাহলে সালাত আদায় যদি না করেন, আপনাকে ওয়াইল নামক জাহান্নামে যেতে হবে। সালাত আদায় যদি না করেন, আপনাকে সাকর নামক জাহান্নামের মধ্যে চলতে হবে। সম্মানিত দ্বীনি ভাই, সালাত এমনই একটি ইবাদত, সালাত আপনাকে আদায় করতেই হবে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন মুআদিন ক্বালা সানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি, আমাকে ওসিয়ত করেছেন 10টি বিষয়ে। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিষয় আমাকে যে হুকুম করেছেন, সেটি হচ্ছে যে, হে মুআজ, তুমি কখনো আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না। হে মুআজ, তুমি কখনো আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না। হে মুআজ, তুমি কখনো মাবুদের যে একটা হক রয়েছে, ইলাহ এর যে হক রয়েছে, এটি তুমি অন্য কাউকে দিবা না। যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে পুড়িয়ে মারা হয়, তারপরেও তুমি কোনোদিন আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না। তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে যদি তোমার ধন সম্পদ থেকে তোমাকে বের করে দেওয়া হয়। এরপর বলা হয়েছে যে, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। হে মুআজ, তুমি তোমার জীবদ্দশায়, তুমি বেঁচে থাকা অবস্থায় কোনোদিন তুমি সালাত ছেড়ে দিবে না। কেননা মান তারকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে যায়, ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে যায়। নাউযুবিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই, সালাত চলছে, আজান চলছে, হেলায় খেলায় সময়কে নষ্ট করে দিচ্ছি। আজান চলছে, হেলায় খেলায় সময়টাকে নষ্ট করে দিচ্ছি। সালাত চলছে, মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, গল্প গুজব করতে করতে হেঁটে যাচ্ছি, কিন্তু মসজিদে আসার আমাদের সুযোগ হচ্ছে না। এই যে উদাসীনতার মধ্যে জীবন যাপন করছি, এই জন্য আমাদের জন্য জাহান্নাম। সালাত আপনাকে আদায় করতেই হবে। স্বয়ং যুদ্ধের মাঠে যদি আপনি থাকেন, সে সময় যদি সালাতে রক্ত হয়ে যায়, তাহলে আপনাকে সালাত শেখানো, আপনাকে আদায় করতে হবে। আপনি অসুস্থ, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন না, আপনি বসে পড়েন। আপনি বসে সালাত আদায় করতে পারছেন না, শুয়ে পড়েন। এমন কঠিন পরিস্থিতি হয়ে গিয়েছে, আপনি যুদ্ধ করছেন, সালাতে রক্ত হয়ে গিয়েছে, এই সময় আপনি ঘোড়ার পিঠে বসে আপনি সালাত আদায় করছেন। কিভাবে? আপনি ইশারায় সালাত আদায় করছেন। সম্মানিত দ্বীনি ভাই,
আপনি ট্রেনে করে বাসে করে ঢাকা যাচ্ছেন, সলাতে রক্ত হয়ে গিয়েছে, আপনি সেখানে সলাত আদায় করুন তায়াম্মুম করে, মাটি পাওয়ার কোনো ব্যবস্থা নেই, আপনি ওইভাবে আপনি সলাতে হবে। পবিত্র কাপড় নেই, যে কাপড়ের মধ্যে অপবিত্র জিনিস লেগে রয়েছে ওই কাপড় পরেই আপনাকে সলাত আদায় করতে হবে। আপনার যদি কোনো কাপড় না থাকে, উলঙ্গ অবস্থায় আপনাকে সলাত আদায় করতে হবে, তারপরেও সলাত আদায় করতে হবে। সলাত এমন একটি ইবাদত, ইসলামের যে খুঁটি রয়েছে, ইসলামের যে স্তম্ভ রয়েছে, ইসলাম যে 5টি বিষয়ের উপর দাঁড়িয়ে রয়েছে, তার দ্বিতীয় নম্বরটি হচ্ছে সালাত। অতএব আপনি যদি মুমিন হতে চান, আপনাকে সালাত আদায় করতে হবে। সম্মানিত দ্বীনী ভাই, সালাত এমন একটি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হে মুআজ, তুমি কখনো আল্লাহর সাথে শরীক করবে না। যদি তোমাকে হত্যা করা হয়, পুড়িয়ে মারা হয়, পাপের জগতে যতগুলো পাপ রয়েছে, পাপের জগতে যতগুলো পাপ রয়েছে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে পাওয়ারফুল পাপ হচ্ছে শিরক করা, আল্লাহর সাথে কাউকে শিরিক স্থাপন করা। সম্মানিত দ্বীনী ভাই, শিরিক এমন একটি ভয়ঙ্কর ইবাদত, শিরিক এমন একটি ভয়ঙ্কর ইবাদত, শিরিক এমন একটি ভয়ঙ্কর ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার গুনাহ কোনদিন ক্ষমা করে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন যে প্রত্যেক দিন আপনি সকাল সন্ধ্যা দোয়া করবেন, শিরক থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছ থেকে শিরক থেকে পানা চাচ্ছি। আমার জানা অবস্থায়, অজানা অবস্থায় আমার যদি শিরক হয়ে যায়, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। সম্মানিত দ্বীনী ভাই, বলছিলাম শিরকের বিষয়ে। শিরক এমন একটি ইবাদত যার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করেন না। শিরক ছাড়া যত গুনাহ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন। খুলে দেখুন সূরা নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের শিরকের গুনাহ বাদ দিয়ে যত গুনাহ রয়েছে তিনি যদি ইচ্ছা করেন তাহলে সব গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করে দিবেন না। আপনি বুঝতেছেন না শিরক কি? দেখুন, আপনাকে আমি বুঝাই। আপনাদের যে গোরস্থান রয়েছে, সেখানে কি রয়েছে? পীরের থান রয়েছে। এখানে যে যদি মানত করেন, এটা হচ্ছে শিরক করা। এখানে যে যদি আপনি বলেন আমি এই জিনিসটা দিব, এই জিনিসটা দিব, আমার মনের ইচ্ছা যদি পূরণ হয়, তাহলে এই জিনিসটি হচ্ছে শিরক। সেদিন একজন ব্যক্তির অটোর পিছনে একটি জুতা দেখলাম। আমি বললাম, কি ব্যাপার, অটোর মধ্যে জুতা ঝুলিয়েছেন কেন? বলছে, অটো শুধু নষ্ট হয়। আমাকে একজন পরামর্শ দিয়েছে যে এটা মানুষের বদনজর, অটোর মধ্যে চিরা জুতা লাগাও, তাহলে তোমার অটো আর নষ্ট হবে না। এখন নাকি তার অটো সুন্দর চলছে। এটি হচ্ছে শিরক। সম্মানিত দ্বীনী ভাই, যতদিন আপনি শিরক করবেন, আপনি যতই ইবাদত করুন না কেন, যতই মসজিদে যে মাথা ঠেকান না কেন, যতই নফল ইবাদত করুন না কেন, কোন ইবাদত কবুল হবে না। শিরক এমন একটি ইবাদত। আপনার গাছের মধ্যে অনেক ফল হয়, দেখা যাচ্ছে যে গাছের মধ্যে যে আপনার কুরবানির গরুর যে দাঁত রয়েছে, এই দাঁত আপনি ঝুলিয়ে দিয়েছেন। আপনার বাড়িতে যে ভাঙ্গা ঝাড়ু রয়েছে, এই ঝাড়ু আপনি গাছের মধ্যে ঝুলিয়ে দিয়েছেন। আপনার যে চিরা জুতার জোর রয়েছে, এই চিরা জুতা আপনি গাছের মধ্যে রেখে দিয়েছেন। সম্মানিত দ্বীনী ভাই, এটি হচ্ছে শিরক। কেননা বদনজর সত্যি, একথা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বদনজর এমন একটি জিনিস যেটা ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। পৃথিবীর মধ্যে যদি ভাগ্য পরিবর্তন করার কোনো জিনিস থাকে, তাহলে সেটি হচ্ছে বদনজর। বদনজর ভাগ্য পরিবর্তন করতে পারে, একথা ঠিক। কিন্তু গাছের মধ্যে জোতা লাগালে, গাছের মধ্যে ঝাড়ু লাগালে বদনজর লাগবে না, বদনজর উড়ে যাবে, বিষয় এমনটা নয়। বদনজর থেকে বাঁচার দোয়া রয়েছে। সম্মানিত দ্বীনী ভাই, আপনাকে দুই একটা কথা বলি বদনজরের ব্যাপারে। আপনি কি করছেন যে বদনজর, আপনি বিষয়টাকে অস্বীকার করছেন। দেখেন, আপনাকে আমি দেখাই বদনজর কত ভয়ঙ্কর একটি জিনিস। আপনি একটি জিনিস মানুষের সামনে বের করলেন, মানুষ বলছে কত সুন্দর জিনিস গো, মানুষ বলছে কত সুন্দর জিনিস, এই যে বদনজর লেগে গেল। আপনার ছোট বাচ্চাটিকে দেখে মানুষ বলছে কি সুন্দর বাচ্চা, কি সুন্দর চেহারা, এই যে বদনজর লেগে গেল। আপনি গরু বের করছেন, মানুষ বলছে কি সুন্দর গরু, এই যে বদনজর লেগে গেল। বদনজর এমন একটি জিনিস, আপনি এত চিকিৎসা করাবেন, মানুষের মধ্যে বদনজর লাগে, প্রতিটি জিনিসের ক্ষেত্রে বদনজর লাগে। এজন্য বদনজর থেকে বাঁচার দোয়া রয়েছে। কিন্তু এর জন্য কি করে মানুষ? তাবিজ ঝুলায়, এমনি ভাবে ঝাড়ু ঝুলায়, জোতা ঝুলায়, কিন্তু এভাবে আপনি বদনজরকে নষ্ট করতে পারবেন না। বদনজর থেকে যে বাঁচার দোয়া রয়েছে, এই দোয়া আপনাকে পড়তে হবে, তাহলে এই বদনজর থেকে বাঁচা যাবে। সম্মানিত দ্বীনী ভাই, বদনজর এমনই একটি ভয়ঙ্কর জিনিস। আপনাকে বলছিলাম শিরকের বিষয়ে, শিরক কত ভয়ঙ্কর একটি জিনিস। আপনি দেখছেন আপনার বিয়ের অনেক কয়েক বছর হয়ে গেল, 10-15 বছর পার হয়ে গেল, এখনো আপনার ঘরে কোনো সন্তান আসছে না। আপনি তখন দৌড়িয়ে গেলেন আপনাদের সেই
কাহারোলে চেহেলগাজি মাজারে, সেখানে গিয়ে আপনি মাজারের নামে মুরগা দান করে দিলেন, সেখানে গিয়ে আপনি টাকা দান করে দিলেন পীর বাবার নামে, এই যে এটি হচ্ছে শিরক। আপনার ছোট বাচ্চা রয়েছে, ছোট বাচ্চার কপালে দেখবেন সুন্দর করে কাজলের ফোঁটা দেয় না? অবশ্যই দেয়। কেন? এটা নাকি বদনজর থেকে বাঁচার জন্য। জি হ্যাঁ, এটাই হচ্ছে শিরক, এটি হচ্ছে শিরক। বদনজর থেকে বাঁচার যে দোয়া রয়েছে, এই দোয়া করে সন্তানের গায়ে ফুঁক দেন, বদনজর থেকে সে অটোমেটিক বেঁচে যাবে। কিন্তু আপনি যে বদনজর থেকে বাঁচার জন্য সন্তানের কপালে যে একটা সুন্দর করে টিপ দিলেন, এটি হচ্ছে শিরক। সম্মানিত দিনী ভাই, শিরক এমন একটি ইবাদত, আল্লাহ রাসূল বলছেন অমাবস্যার রাতে কালো একটি পাথরের উপর দিয়ে কালো একটি পিঁপড়া যদি হেঁটে যায়, এটা যেমন বোঝা যায় না, ঠিক তেমনি ভাবে মানুষের উঠা বসায়, মানুষের কথাবার্তা এমন ভাবে শিরক হয়ে যায়, মানুষ এটা বুঝতে পারে না শিরক এমন একটি ইবাদত, শিরক এমন একটি ভয়ঙ্কর গুনাহ। সম্মানিত দিনী ভাই, আল্লাহ সব গুনাহকে আপনার ক্ষমা করে দিতে পারেন। আপনি সালাত আদায় করছেন না, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। আপনি সিয়াম পালন করছেন না, আল্লাহ যদি ইচ্ছা করেন, আমি বলছি আল্লাহ যদি ইচ্ছা করেন ক্ষমা করে দিবেন, আমি আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি না, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরক এমন একটি ইবাদত, আল্লাহর সাথে কাউকে মনে করা, শিরক এমন একটি ইবাদত, আল্লাহ কোনোদিন এই ইবাদত ক্ষমা করবেন না। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, দেখেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে বাসার মধ্যে থাকেন, আপনি সারাদিন কষ্ট করে আপনার স্ত্রীর মুখে খাবার দিচ্ছেন, সারাদিন কষ্ট করে আপনি কি করছেন, আপনার স্ত্রীকে খাবার দিচ্ছেন, আপনার স্ত্রী আপনার ছাদের নিচে থাকে, আপনি কষ্ট করে তাকে খাওয়ান। এখন আপনার স্ত্রী যদি অন্য একজনের গুণগান গায়, আপনাকে খারাপ লাগবে না? অবশ্যই আপনাকে খারাপ লাগবে। সম্মানিত দিনী ভাই, শিরক এমনই একটি ভয়ঙ্কর গুনাহ, এটি হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কাউকে মনে করা। দেখেন, আমাদের সমাজে সবচেয়ে প্রচলিত যে সবচেয়ে বড় শিরক, সেটি হচ্ছে আমরা কি করি, তাবিজ ঝুলাই। দেখবেন কারো হাতের মধ্যে রয়েছে, কারো গলার মধ্যে রয়েছে, কারো কোমরের মধ্যে। হুজুরের কাছে গেলেন, পানি পড়া নিলেন, আর আপনাকে একটা তাবিজ দিল 50 টাকায়, একটি তাবিজ নিয়ে এসে আপনার সন্তানের গলায় ঝুলিয়ে দিলেন। জি না, তাবিজ ঝুলালে আপনি যত ইবাদত করেন, কোন ইবাদত আপনার আল্লাহর কাছে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন সাহাবী বায়াত নিতে আসলেন, আসার পর বললেন, আল্লাহ রাসূল আমাদেরকে বায়াত গ্রহণ করান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে বায়াত দিলেন, একজনকে দিলেন না। সাহাবীরা বলল, আল্লাহ রাসূল আসলাম 10 জন, 9 জনকে দিলেন, একজনকে দিলেন না মানে? আল্লাহ রাসূল বলেন, তোমাদের সাথীর গলায় একটি তাবিজ রয়েছে। সাহাবী গলার মধ্যে হাত দিয়ে টেনে তাবিজটি বের করে ছিঁড়ে ফেললো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও কি করলেন, বায়াত করালেন। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ ক্ষমা করে দিলেও শিরকের গুনাহ ক্ষমা করবেন না। অতএব সাবধান, শিরক ভয়ঙ্কর একটি গুনাহ, শিরক ভয়ঙ্কর একটি গুনাহ, শিরক থেকে বেঁচে থাকবেন। আপনার সন্তানের গলায় কোনোদিন তাবিজ ঝুলাবেন না, আপনার স্ত্রীর গলায় কোনোদিন তাবিজ ঝুলাবেন না। নতুন বিয়ে করে নিয়ে আসলেন, আসার পর দেখছেন স্ত্রীর গলায় তাবিজ, আপনি টেনে তাবিজ ছিঁড়ে ফেলেন। আপনার গাছের মধ্যে যে জিনিসগুলো রয়েছে, এই যে দেখা যাচ্ছে যে ঝাড়ু, জোতা, এই জিনিসগুলোকে যে আপনি ঝুলিয়েছেন, এগুলো টানে ছিঁড়ে ফেলবেন। কোনো এগুলোর ক্ষমতা নেই যেগুলো মানুষকে বদনজর থেকে, এই জিনিসগুলো মানুষের বদনজর থেকে গাছকে বাঁচাবে, এগুলোর কোনো ক্ষমতা নেই। আপনি আজকে এই বাসা থেকে যে আপনার গাছের মধ্যে যে ঝাড়ু রয়েছে, এগুলো টেনে ছিঁড়ে ফেলবেন সম্মানিত দিনী ভাই। আর যে জিনিসটি বললাম যে আপনারা কি করছেন, পীরের কাছে যাচ্ছেন, যাওয়ার পরে এইদিকে বাহাদুর বাজারে দেখলাম, চেহেলগাজী মাজারে দেখলাম মানুষের ঢল পড়ে গিয়েছে, কারো হাতে মুরগা, মনে করেন কারো হাতে টাকা, কারো হাতে পয়সা। তারা মানুষেরা কি করছে, মানত করছে আজকে যে যদি আমার সন্তান হয়, তাহলে আমি পীরের নামে এই জিনিসটি দিলাম যাতে আমার সন্তান হয়, যাতে আমার মনের ইচ্ছা পূরণ হয়, আমার সন্তানদের যাতে চাকরি পায়, আমার পরিবার যাতে অশান্তি দূর হয়। সম্মানিত দিনী ভাই, এরকম যত কিছু করবেন সবগুলো হচ্ছে শিরকের আখড়া, সবগুলোই হচ্ছে শিরক। আর আমি আগেও বলছি, এখনো বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মাইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, তার সকল ইবাদতগুলো বরবাদ হয়ে গেল। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হলো। ওয়া মাওয়াহুন নার, সাথে সাথে তার জন্য জাহান্নামকে নির্ধারণ করা হলো। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং তার জন্য কোনো কি করে থাকবে না, জাহান্নামের মধ্যে সাহায্যকারী থাকবে না। সম্মানিত দিনী ভাই, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শিরক থেকে সাবধান করা হয়েছিল। আপনি খুলে দেখুন সূরা নাহলের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, ওয়ালাকাদ বাআসনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে রাসূল, তুমিও যদি শিরক করো আমার সাথে, তাহলে তোমারও সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। অবশ্যই ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন,
আপনি কি করবেন? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যদি আপনি আমার নামে শিরক করেন। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি করে বুঝাই শিরক কত ভয়ঙ্কর একটি গুনাহ। দেখুন, প্রথমে আলোচনা করলাম সালাত নিয়ে। ফরজ সালাত যদি ছেড়ে দেন আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে যাবেন। ফরজ সালাত যদি ছেড়ে দেন আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে যাবেন। দ্বিতীয়তে বললাম যে শিরকের গুনাহ। এবার তৃতীয়তে আসুন পিতামাতার বিষয় দিয়ে একটি কথা বলি। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব তোমাদেরকে হুকুম দিচ্ছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তারপরে তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যদি কারো স্থান থাকে তাহলে সেটা হচ্ছে পিতামাতার স্থান। পিতামাতার সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। পিতামাতার সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি। আমি মানুষদেরকে আদেশ করছি যে তারা যেন তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, কেননা তার মা তাকে 2 বছর দুধ পান করিয়েছে। তার মা তাকে দুধ পান করিয়েছে, এজন্য সে যেন তার মায়ের সাথে তার পিতার সাথে ভালো ব্যবহার করে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী কি করলো? তার মাকে কি করলো? কোলে করে নিয়ে সে হজ করলো। হজ করার পর কাবা ঘর তাওয়াফ করলো। এরপর বলল, আল্লাহ রাসূল, আমি কি আমার পিতামাতার আমার মায়ের হক পূরণ করতে পেরেছি? আল্লাহ রাসূল বললেন যে তোমার মায়ের জন্য তোমার চামড়া যদি কেটে দাও এরপরেও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। সম্মানিত দিনী ভাই, মা বাবা কত গুরুত্বপূর্ণ আল্লাহর একটি নিয়ামত। আমি আমার এক বন্ধুকে আমার নিজের চোখের সামনে কান্না করতে দেখেছি। বলছে, দুনিয়াতে যখন বেঁচে ছিল আমার বাবা মা তখন আমি বুঝিনি তাদের মর্যাদা। দুনিয়াতে যখন আমার বাবা মা বেঁচে ছিল তখন আমি তাদেরকে মূল্যায়ন করিনি। কিন্তু বলছে, বন্ধু তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, কেননা যখন তারা হারিয়ে যাবে তখন তুমি মনে রাখবে, তখন তুমি মনে করবে তোমার জীবন থেকে কি জিনিস হারিয়ে গেল। তখন তুমি বুঝতে পারবে যদি তোমার পিতামাতা চলে যায়। যখন তোমার পিতামাতা চলে যাবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি কি একটা নিয়ামত, কি একটা আল্লাহর নিয়ামত তুমি হারিয়ে ফেললে। সম্মানিত দিনী ভাই, আপনি আজকে পঙ্গু হয়ে যান, আপনার সমস্যা হয়ে যাক, আপনি আজকে মৃত্যুবরণ করেন, 2 দিন পর আপনার স্ত্রী আরেকটা বিয়ে করবে। আপনার কোনো গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে যাক, আপনার ক্যান্সার ধরা পড়ুক, আপনার স্ত্রী ভেগে যাবে, কিন্তু আপনার পিতামাতা কোনোদিন আপনাকে ছেড়ে দিবে না। তারা সেই সূচনা থেকে ছোটতে আপনাকে যেভাবে লালন পালন করেছিল মৃত্যুর আগ পর্যন্ত তারা আপনাকে সেভাবেই লালন পালন করবে। কিন্তু আমরা পিতামাতাদেরকে কি করি? হেলায় খেলায় আমরা কি করি? তাদেরকে মূল্যায়ন করি না। সম্মানিত দিনী ভাই, আপনি কোরআন হাদিস খুলে দেখুন, পিতামাতার যে হক রয়েছে, পিতামাতার যে হক রয়েছে আপনি খুলে দেখুন। একজন সাহাবী তিনি কি করছেন? সালাত আদায় করছিলেন। এমত অবস্থায় তার মা এসে বলছে যে জুরাইস, কিন্তু সেই সাহাবীর নাম ছিল জুরাইস, তিনি কি করছেন? সালাত আদায় করছিলেন। এমন সময় তার মা এসে বলছে জুরাইস, তিনি সালাত আদায় করতে থাকলেন। আবার তার মা তাকে বলছে জুরাইস, তিনি তারপরেও সালাত আদায় করতে থাকলেন। আবার তার মা তাকে ডাকলো জুরাইস, সে সালাত আদায় করতে থাকলো। এরপর তার মা রেগে গেল। রেগে যাওয়ার পর সে বদদোয়া দিল যে যতক্ষণ না একজন খারাপ একজন পতিতা মেয়ের সাথে আমার ছেলের কি হবে দুর্নাম না রটবে ততক্ষণ পর্যন্ত তার জন্য মৃত্যু না হয়। এমত অবস্থায় যখন সে করুণ অবস্থার মধ্যে চলে গেল তখন তার মুখে কালেমা আসছে না। সাহাবীরা তাকে কি করছে? তাকে কালেমা পড়ানোর চেষ্টা করছে, কিন্তু তার মুখে কোনো কালেমা আসছে না, কোনো কালেমা আসছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বলেন তার মাকে নিয়ে আসো। তার মাকে নিয়ে আসা হলো। তার মাকে ক্ষমা করে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তার মা ক্ষমা করছে না। তখন আবার রাসূল বলছেন, হে সাহাবীরা তোমরা যাও কাঠ জোগাড় করো। তার মা বলল, আল্লাহ রাসূল কাঠ দিয়ে কি হবে? আল্লাহ রাসূল বললেন, আমি এই সাহাবীকে কি করব? পুড়িয়ে ফেলবো। সে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করছে। তখন তার মা বলল, জি না আল্লাহ রাসূল, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম। এবার সে মৃত্যুবরণ করলো। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি করে বুঝাই পিতামাতার হক? দেখুন যে 3 জন সাহাবী তিনারা বনের মধ্যে দিয়ে হাঁটছিলেন। এমত অবস্থায় ঝড় চলে আসলো। তারা দৌড়িয়ে একটি বড় গুহা দেখলো, ওই গুহার মধ্যে ঢুকে গেল। এমন সময় বড় একটি পাথর এসে তাদের কি করলো? সেই গুহার মুখে চলে আসলো। তারা এত ঠেলতেছে কিন্তু ওই পাথর আর নড়ছে না। তখন তারা 3 জনের মধ্যে একজন বলল যে, এ ভাইয়েরা, তোমাদের মধ্যে যে যে ভালো কাজ করেছে সেই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দোয়া শুনবেন। তাদের মধ্যে একজন ব্যক্তি বলল, আল্লাহ, আমার পিতামাতা বেঁচে ছিল, আমি তাদের যথাযথ তাদের হক আদায় করতেছিলাম। আমি তাদেরকে কি করতাম? প্রতিদিন দুধ পান করাতাম।
এমনি ভাবে আমি আমার কি করলাম, দুম্বা গুলো নিয়ে একদিন মরুভূমিতে চড়াতে চড়াতে অনেক দূর চলে গেলাম। এরপর যখন বাসায় আসি, আসার পর দেখছি আমার পিতামাতা ঘুমিয়ে গিয়েছে। আমি আর তখন আমার সন্তানরা আমার পা ধরে কান্না করছে দুধ খাওয়ার জন্য, কিন্তু আমি তাদেরকে খাওয়াইনি। আমার পিতামাতাকে আমি আগে দুধ পান করিয়েছি, এরপর আমি আমার সন্তানদের দুধ পান করিয়েছি। আল্লাহ, আমি যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার করে থাকি, তাহলে আজকে আমাকে এই যে কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমাকে মুক্তি দেন। পাথর একটু সরে গেল, সেই সাহাবী বেরিয়ে গেল। সম্মানিত দিনী ভাই, পিতামাতা এমন একটা জিনিস, আপনাকে আমি কি করে বুঝাই? দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালা তাকু ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তাদের দুইজনের যখন বৃদ্ধ হয়ে যাবে, বা তাদের দুইজনের একজন যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তাদের দিকে তুমি নম্রতার পাখা বিছিয়ে দাও, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে নম্র ব্যবহার করো। যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, তাদের মেরুদণ্ড পেকে যাবে, তাদের চুলদারি গুলো পেকে যাবে, তাদের সাথে ভালো ব্যবহার করো। ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা এমন তাদের সাথে ব্যবহার করিও না যে কারণে তারা শব্দটি বলে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি দেখাই শব্দটি কত সংক্ষিপ্ত শব্দ। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হোঁচট খেলেন, আপনি বলছেন ইস, বা আপনাকে একটি মাছি কামড়াচ্ছে, বা আপনি কি করলেন, একটু হোঁচট খেলেন, কোন একটু সমস্যা হলো, আপনি শব্দটি বললেন। কত সংক্ষিপ্ত একটি শব্দ। আপনি পিতামাতার সাথে এমন ভাবে ব্যবহার করবেন তারা যেন শব্দটি না বলতে পারে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পিতামাতার সাথে ব্যবহার করতে বলেছেন? সম্মানিত যুবক ভাই, এজন্য বলছিলাম পিতামাতাকে মূল্যায়ন করুন, পিতামাতার খেদমত করুন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করুন, পিতামাতার সাথে উত্তম আচরণ করেন। সম্মানিত দিনী ভাই, একটি গুরুত্বপূর্ণ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াজমানলি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইয়াহি আতমাল্লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি দুটি জিনিসের জামিনদার হতে পারবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতে যাওয়ার জন্য জামিনদার হয়ে যাব। যে ব্যক্তি দুটি জিনিসের জামিনদার হতে পারবে, মাইয়াজমানলি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইয়াহি আযমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি দুটি জিনিসের আমানতদার হতে পারবে, জামিনদার হতে পারবে, আমি তার জান্নাতে যাওয়ার জন্য জামিনদার হব। সেই দুটি জিনিস কি? এক, দুই চোয়ালের মাঝের স্থান, অর্থাৎ জিহব্বা। এই জিহব্বার সঠিক যে তার হক রয়েছে, এই হক বাদ দিয়ে যদি খারাপ কাজে, ফাহেসা কথায় আপনি আপনার জিহব্বাকে ব্যবহার করেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবে না, যতই আপনি হজ করেন, যতই কান্নাকাটি করেন। সম্মানিত দিনী ভাই, আপনার ক্ষমতা রয়েছে আপনি কলম চালিয়ে মানুষের হক মেরে নিলেন, আপনার ক্ষমতা রয়েছে আপনি কোথাও দিয়ে মানুষের আয় কেটে নিলেন, এই যে মানুষের হক মারলেন, আপনি দেখছেন কেউ দেখছে না, তার ভাগ থেকে আপনি আপনার ভাগে লুকিয়ে নিয়ে নিলেন, এই যে আপনি তার হক মারলেন। যতদিন পর্যন্ত আপনি তার কাছে আপনি ক্ষমা না চাইবেন, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবে না। বলছিলাম যে দুই মুখের মধ্যবর্তী স্থান, অর্থাৎ আপনার জিহ্বাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনার জিহ্বা দ্বারা কেউ যেন কষ্ট না পায়, এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি কি করছেন, ঝগড়া লাগলো, এমন ভাবে আপনি কোথাও, তুমি রাগ করিও না। সারি আবার প্রশ্ন করলো, আল্লাহ রাসূল ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি? আল্লাহ রাসূল বলছেন লা তাগদাব, তুমি রাগ করিও না। আবার সাহাবী বলল, আল্লাহ রাসূল ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি? রাসূল বলছেন লা তাগদাব, তুমি রাগ করিও না। অর্থাৎ ইসলামের মধ্যে উত্তম একটি কাজ এই রাগকে নিয়ন্ত্রণ করা। সম্মানিত দিনী ভাই, আমাদেরকে কি করতে হবে? আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের লজ্জা স্থানকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং আমাদের রাগকে আমাদেরকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। যে হ্যাঁ, সবারই রাগ রয়েছে। আরে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও রাগ ছিল। রাগ মানুষের থাকবেই, কিন্তু এই রাগকে নিয়ন্ত্রণ আপনাকে করতেই হবে সম্মানিত দিনী ভাই। এবং আপনাকে লজ্জা স্থানের হেফাজত করতে হবে, এবং আপনাকে এই দিকে লক্ষ্য রাখতে হবে আপনার জিহ্বা দ্বারা আরেকজন মানুষ যাতে কষ্ট না পায়, আপনার কথা দ্বারা একজন মানুষ যেন কষ্ট না পায়। আপনাকে একটি কথা বলি, কথাটা কিন্তু সত্যি। আপনি একজন ব্যক্তিকে মারবেন, 2 দিন পর তার মারের দাগ উঠে যাবে। একজনকে মারলেন, 1 মাস পর তার মায়ের দাগ চলে যাবে। কিন্তু মানুষের কথার এত পাওয়ার, মৃত্যুর আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, তাহলেই তো আমাদের জন্য জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে, ইসলামের বুঝ দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় ফাহিশা কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচাক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমাদের কথাবার্তায় যে সমস্ত ব্যক্তিরা কষ্ট পায়, আমাদের উচিত হবে তাদের কাছ থেকে ক্ষমা চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন ক্ষমা করে দেখ। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন মৃত্যুবরণ করে জান্নাত পাই। আমরা